হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে পনিরের মালাইকারি বানাবো, তার জন্য আমি পনির নিয়েছি। পনির নিয়ে আমি এইভাবে ছোট ছোট পিস করেছি। এখন পনিরের মশলাটা করে নেব। পনিরের মালাইকারি বানানোর জন্য এখানে কাজু কিশমিশ নিয়েছি বেশ কিছুটা, আর এখানে নারকেল কোড়া নিয়েছি। আমি এগুলো সব মিক্সিতে পেস্ট করব। পনিরের মধ্যে আমি কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়েছি, এখন আমি ভেজে নেব। কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। এখন পনিরগুলো আমি সব ভাজবো। যাতে পনিরটা আমি ভালো করে ভেজে নিচ্ছি, কিন্তু সুন্দরভাবে পনিরটা ভাজা হচ্ছে। পনিরটা বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, দেখো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে ওর মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর অল্প একটু দারচিনি, গোটা জিরে, আর সামান্য একটু হিং আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। বেশ ভালো করে ভেজে নিয়েছি। এইদিকে মিক্সির জারেতে একটা মশলা করে রেখেছিলাম, আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে আমি মিক্সিতে পেস্ট করে রেখে দিয়ে দিচ্ছি। লঙ্কা বাটাটা দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এখানে দিয়েছি 1.5 চামচ মতো দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচ, আর ধনের গুঁড়ো 1 চামচ। যেহেতু জিরেটা বেটে দিয়েছি, জিরের গুঁড়ো দিলাম না। আর দিয়েছি 2 থেকে 3 চামচ টক দই। আমি ভালো করে মিক্সির জারে ঘুরিয়ে নিয়েছিলাম একটু, নিয়ে টক দইটা দিয়ে গ্যাসের আঁচটা একদম লো করে দিয়েছি। দিয়ে আর আমি অনেকক্ষণ ধরে নেড়েছি। দেখো যতটুকু তেল দিয়েছি তেলটা সব উপরে ভেসে উঠেছে, মশলাটা পুরোপুরিভাবে রেডি হয়েছে। এখন আমি ওই নারকেল, কাজু কিশমিশ বাটাটা দিয়ে দিই। নারকেল আর কাজু কিশমিশ বাটাটা আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ কিন্তু একদম লোতে রেখে দিয়েছি। এবার ভালো করে আমি নাড়তে থাকবো। পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়েছি, আর 1 চামচ ছোটো চামচ, খুব বড় না আবার খুব ছোটো না, চামচের 1 চামচ আমি চিনি দিয়ে দিয়েছি। যেহেতু টক দই আছে আর পনির রান্না হচ্ছে, একটু চিনি দিতেই হবে, ওই জন্য একটু চিনি দিয়েছি। আর দেখো সব বেশ ভালোভাবে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। দেখতে কিন্তু দারুণ লাগছে গ্রেভিটা। পনিরটা বানাচ্ছি, এর সঙ্গে পোলাও বানাবো। পোলাওয়ের সঙ্গে গ্রেভিটা বেশ কিন্তু ভালো লাগবে। পোলাও, ফ্রাইড রাইস সবার সঙ্গেই বেশ ভালো লাগবে। কিন্তু বেশ ভালোভাবে ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা পনিরটা দিয়ে দেব। পনিরটা দিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসের আঁচ কিন্তু একদম লোতে দিয়ে রেখেছি। যেহেতু বাদাম আছে, তলা ধরে যাওয়ার ভয় আছে, ওর জন্য একদম লোতে দিয়ে আমি এখন ভালো করে নেড়ে নিচ্ছি। পনিরের মালাইকারি পুরোপুরিভাবে আমার রেডি হয়ে গেছে। দেখো গ্রেভিটা এরকমই রাখবো, সবাই যে কেউ খাবে এর জন্য গ্রেভিটা এরকমই রাখবো। এখন আমি গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো দেখতে কিন্তু দারুণ হয়েছে, আর একটা দারুণ কিন্তু গন্ধ বেরিয়েছে। গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে নিয়েছে নামিয়ে নেব। পনিরটা নামিয়ে নিয়েছি। আর কারা কারা এইরকমভাবে রান্না করে খেয়েছো বা খেতে ভালোবাসো অবশ্য জানাবে। আর দেখো খুব সুন্দর, এটা ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে ভালো লাগবে খেতে।